আসসালামু আলাইকুম। কানিজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমার আজকে বেগুন দিয়ে একটা নতুন রেসিপি করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, এই রেসিপি কিন্তু খুবই মজার একটা রেসিপি। এটা গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে 3টা বেগুন নিয়েছি। বেগুনটা আমি এখন গ্রেট করে নিচ্ছি। বেগুন কিন্তু এমনিতেই কালো হয়ে যায় কাটলে, আর গ্রেট করে রাখছি এজন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। বেগুন 3টা ভালো করে ধুয়ে তারপর আমি এভাবে করে গ্রেট করে নিচ্ছি। সবগুলো বেগুন আমার গ্রেট করা হয়ে গিয়েছে। আমি এখন এক পাশে রেখে দেবো। এখানে আমি ছোট একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। আমি একটু পানি দিয়ে এটা পেস্ট করে রাখবো। পেস্টটা কিন্তু একদম শুকনা করব না, একটু নরম থাকবে। দেখেন এরকম হয়েছে। এটা আমি রেখে দিচ্ছি। এখন আমি চুলাতে চলে আসছি। আমি চুলাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি এখন ফোড়ন দিচ্ছি জিরা। তেলটা গরম হয়েছে, এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জোয়ান, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি। একটু ভেজে নিচ্ছি, পুরা লাল করব না, সামান্য একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। আমার টমেটোটা বেশি পাকা ছিল না, এই জন্য কালারটা কিন্তু খুব ভালো আসেনি, কাঁচা পাকা ছিল। টমেটোটা দিয়ে আমি ভালো করে আরেকটু নেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মটরশুঁটি। মটরশুঁটিটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে আমি একটু ভালো করে মশলাটা ভুনা করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা মশলাটা। এতে কিন্তু কোনো পানি অ্যাড হবে না। এই তেল দিয়ে আর এই মশলা দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, বাড়তি কোনো পানি লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য মেথি গুঁড়া। এটা দিয়ে আমি আরেকটু ভালো করে মশলাটা ভুনা করে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই হবে। ফ্রেন্ডস, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখন দিয়ে দিচ্ছি বেগুন গ্রেট করে রাখা। বেগুনটা দিয়ে আমি ভালো করে আরেকটু নেড়েচেড়ে মশলা মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই মজার একটা রেসিপি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবেন, আর একজনকে দেখার সুযোগ করে দিবেন। এখন আমি উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। আমি আগে কিন্তু লবণ দেইনি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকাটা দিচ্ছি। এখন আমি ঢাকাটা আমি খুলছি। দেখেন উপরে তেল উঠে এসছে বেগুনের।
দেখেন খুব সুন্দর একটা কালার এসছে। এটা খেতেও কিন্তু অনেক মজা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এই রেসিপিটা কিন্তু হয়ে এসছে। আমি সামান্য নাড়াচাড়া করে তারপরে আমি চুলা থেকে নামিয়ে দিব। এটা কিন্তু খুবই দ্রুত হয়ে যায়, খুবই মজার একটা রেসিপি। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। উপর থেকে আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। দেখেন ফ্রেন্ডস, তৈরি হয়ে গিয়েছে আমার বেগুনের ভর্তা। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অবশ্যই অন করবেন নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস, আমার এই রেসিপির প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আরেকজনের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।